জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় বজরংবলী। আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার বাংলা বছরের শেষ পূর্ণিমা, চৈত্র পূর্ণিমায় পবিত্র হনুমান জয়ন্তী। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। রোগের জ্বালা, চরম আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভোগ আসবেই। সনাতন হিন্দু ধর্ম মতে চৈত্র পূর্ণিমার এই বিশেষ দিনে পালিত হবে ভগবান রামের শ্রেষ্ঠ ভক্ত হনুমানজির জন্মোৎসব। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা। তিনি বীরত্ব, ভক্তি, সাহস ও শুদ্ধতার প্রতীক। তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ এবং অলৌকিক। হনুমান ছিলেন অঞ্জনা ও কেশরী নামক এক বানর দম্পতির পুত্র। তাকে পবনপুত্র, অঞ্জনীয়, মারুতি, মহাবীর, বজরংবলী ইত্যাদি নামেও ডাকা হয়। তিনি হলেন ভগবান শিবের অংশ এবং ভগবান শ্রীরামের অনন্য ভক্ত। অনেকে এই বিশেষ পূর্ণিমায় হনুমানজির পুজো এবং নানান ধরনের শুভ কাজ করে থাকেন। আবার অনেকের বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো করা হয়। এবারের চৈত্র পূর্ণিমা তিথিটি পড়েছে বৃহস্পতিবারে, তাই এই পূর্ণিমা তিথিটি খুবই গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শনির দশা ও বাস্তুদোষ আর গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য চৈত্র পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমরা আপনাদের জানাবো চৈত্র পূর্ণিমার দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিনে যেই সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি, আপনি ভালো কাজ করলেও তার যথাযথ প্রশংসা পাবেন না, লোকে নিন্দা করবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি চৈত্র পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর ব্রত পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে শনির দোষ কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো বন্ধুরা প্রথমেই জেনে নিই পঞ্জিকা অনুসারে পূর্ণিমার সঠিক সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 1 এপ্রিল 2026 বুধবার সকাল 7:08 চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে এবং 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 7:42 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে এই দিনে অর্থাৎ 2রা এপ্রিল বৃহস্পতিবার চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস এবং শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে। সনাতন হিন্দু ধর্মে হনুমানজি হলেন অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা। তিনি বীরত্ব, ভক্তি ও শুদ্ধতার প্রতীক। তার জন্ম ও জীবনের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ ও অলৌকিক। হনুমানজি তার জীবনের বড় অংশ ভগবান শ্রী রামের সেবায় কাটিয়েছিলেন। তিনি ছিলেন রামের দূত, সঙ্গী ও রাবণের বিরুদ্ধে যুদ্ধে এক অসামান্য বীর। রামায়ণের এক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তিনি সেবা, শক্তি ও নিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক। তার ভক্তি এতই নিঃস্বার্থ ছিল যে তিনি রামের নামকেই নিজের জীবন বলতেন। তার দেহ কখনোই ক্ষয় হয় না, তিনি আজও জীবিত আছেন, তিনি চিরঞ্জীব। শাস্ত্রে বলা হয়েছে হনুমান জয়ন্তীর দিনে কিছু নির্দিষ্ট নিয়ম অবশ্যই মেনে চলা উচিত, কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয়। পবিত্র দিনে আমরা যা খাই তা আমাদের মন ও আচরণের ওপর প্রভাব ফেলে। এই কারণেই এই পবিত্র দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এবার আসুন জেনে নিই এই চৈত্র পূর্ণিমার দিনে কোন খাবারগুলি আপনারা এড়িয়ে চলবেন, ভুলেও মুখে তুলবেন না কোন খাবারগুলি। চৈত্র পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে যেটির কথা প্রথমেই বলবো সেটি হলো চাল কুমড়ো। চৈত্র পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিনে অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। চৈত্র পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং
সুতরাং চৈত্র পূর্ণিমার দিনে কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পিঠা ভুলেও মুখে তুলবেন না। এছাড়াও এই দিনে আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। তো এবার আসি দ্বিতীয় নিষিদ্ধ খাবারটিতে। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। চৈত্র পূর্ণিমার দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য যে কোনো খাবার ভুলেও কিন্তু খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয়। এই দুই ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়াও কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিনে কিন্তু গ্রহণ করবেন না ভুলেও। এবং এই দিনে যেহেতু মহাবীর হনুমানজির জন্মতিথি, তাই এই দিনে কোনো পোড়া খাবার খাবেন না বন্ধুরা। চৈত্র পূর্ণিমা বাংলা বছরের শেষ পূর্ণিমা। চৈত্র পূর্ণিমা মানেই নতুন সূচনা, নতুন আশীর্বাদ। এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহিমাময়। এই পূর্ণিমাতে অনেকে গঙ্গা স্নানও করে থাকেন এবং হনুমান জয়ন্তীও এই দিনেই পালিত হয়। চৈত্র পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো এবং ব্রতের মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পুরাণ মতে এই দিনেই পিতামহ ব্রহ্মা সৃষ্টিকার্য শেষ করেন এবং নবযুগের সূচনা হয়। এই পূর্ণিমা শুধু ধর্মীয় ভাবেই নয়, বরং আর্থিক দিক থেকেও খুবই শুভ। কিছু প্রাচীন উপায় আছে যা চৈত্র পূর্ণিমায় করলে জীবনে অর্থ, শান্তি ও সাফল্য আসতে পারে। এই দিন সন্ধ্যায় ঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের মন্ত্র জপ করুন। এতে করে অর্থ সংকট দূর হবে। চৈত্র পূর্ণিমার দিনটি স্নান ও দানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো বৃদ্ধ বা দরিদ্র ব্যক্তিকে চাল, মিষ্টি বা নাড়ু দান করলে সংসারে অর্থের স্থায়িত্ব আসে। এছাড়াও পূর্ণিমার রাতে চাঁদের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে মানসিক শান্তি ও সংসারে সৌভাগ্য বাড়ে। চৈত্র পূর্ণিমা শুধু উপবাস বা পুজোর দিনই নয়, বরং এই দিনটি একটি নতুন সূচনার সুযোগ। এই দিনটি যদি শ্রদ্ধা, বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা যায়, তবে আগামী জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। চৈত্র পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। পাশাপাশি এই দিনে সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চৈত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়। জীবনে সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি হয়। পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ বিতরণ করবেন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে। শাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারে কোনো সদস্যই চৈত্র পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং চৈত্র পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার ভুলেও মুখে তুলবেন না। এছাড়াও বন্ধুরা, এই দিনে চুলদাড়ি কাটা বা নখ কাটা অর্থাৎ যে কোনো ধরনের ক্ষৌরকর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও অন্যদের সাথে ঝগড়া বিবাদ, মিথ্যা কথা বলা, প্রতারণা, ক্রোধ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি সকল ধরনের পাপকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই দিনে যদি একটিমাত্র তুলসী পাতাও নিবেদন করা যায়, তাহলে অশেষ পুণ্য লাভ করা যায়। কাজেই চৈত্র পূর্ণিমা পালন করা আমাদের সকল সনাতন হিন্দুরই কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। হনুমান জয়ন্তীর দিনটি শুধু পুজোর জন্যই নয়, এটি এক গভীর ভক্তি ও আত্মশক্তি বৃদ্ধি করার একটি দিন। হনুমানজি আমাদের শেখান কখনোই ভয় পেও না, বিশ্বাস হারিও না এবং নিজের কর্তব্য ভক্তিতে অটল থাকো। আপনাদের জীবনেও যেন হনুমানজির মতো সাহস, বল আর নিষ্ঠা আসে। এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত আমাদের অবশ্যই জানাবেন। কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতের মাধ্যমে আমরা নতুন নতুন কাজের অনুপ্রেরণা পাই, ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। এতে করে আমি
যখন এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনাদের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।